গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি, বাট তোমাদের আজকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে মা কেক বানিয়েছে, সেই কেক বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা হচ্ছে রাত্রেবেলা আজকে আমরা বার্গার খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে সকাল সকাল যেটা হয়েছিল সেটা আগে শেয়ার করে নিই। এখানে দেখো বাড়িতেই হোমমেড কেক বানানো হবে ক্রিসমাসের জন্য, যে ফ্রুট কেকগুলো হয়। তার জন্য মা প্রথমে 4টে ডিম নিয়ে নিয়েছিল, আর ছিল 250 ময়দা, 250 চিনি, এরকম কিছু একটা মাপ ছিল। তো এই মাপে কিন্তু সত্যি আর এইভাবে কেকটা অসাধারণ খেতে হয়। যারা একবার এরকম বাড়িতে বানিয়ে কেক খাবে তারা আর বাইরে কেক খেতেই পারবে না। আমি ওই বাড়ির বানানো কেক খাওয়ার পর থেকে না এত ভালো লেগে গেছে এটা, যে বাইরে যে কেক খাই তাই সেই কেকেই যেন কিরকম একটা গন্ধ লাগে, একটু উগ্রতা লাগে, কেমন একটা যেন লাগে। এইটা একদম বেস্ট এই কেকটা। আর তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমরাও অসাধারণ খাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তো প্রথমে দেখো 4টে ডিম ছিল, সেই 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছে। যতটা ভালো করে পারবে ফেটাবে, কারণ এই ফেটানোতে ডিমটা ভালো করে গুলে যাবে, আর তার সঙ্গে যেগুলো আসবে সেগুলোও ভালো করে গুলবে, আর কেকটা খুব সফট হবে আর ফুলে উঠবে। অবশ্যই তার জন্য বেকিং পাউডার তো লাগেই। এখানে তারপর দিয়ে দিল চিনি, আস্তে আস্তে হাফ হাফ করে চিনিটা দেবে। এখানে পুরো 250 গ্রাম চিনি আছে, পুরোটাই দেবে, বাট অল্প অল্প করে মেশাবে, অল্প অল্প করে দেবে, তাহলে কী হবে, মেশানোটা ভালো মতো হবে। এটা সমস্তটা দিয়ে নেওয়ার পর এরপরে দেবে হচ্ছে ময়দা, সেটাকেও অল্প অল্প করে দেবে এবং অল্প অল্প করে মেশাবে। সেটারও মাপ পুরো 250 গ্রাম। এটা দিয়ে যে পুরো ব্যাটারটা তৈরি হবে সেটা আমাদের যে কেকের ওভেন আছে সেটার মধ্যে পুরোপুরি ধরে যায়। এর থেকে বেশি করলে আবার ধরে না, এর থেকে কম করার প্রয়োজনও হয় না। সমস্তটা দেওয়ার পর দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে ইউজ করা হয় বাটার। অনেকে সাদা তেল বা কিছু একটা ইউজ করে, বাট মা পুরোটাই বাটার ইউজ করে। একটা 100 গ্রামের বাটার নিয়ে এলে সেটা দিয়ে দুটো কেক হয়, মানে 50 গ্রাম 50 গ্রাম করে, মানে এক একটা কেকের মধ্যে মা ইউজ করে। তো এটাও দেখো পুরোটা বাটার ইউজ করছে এখানে। তারপরে এখানে ময়দাটা দেবে, ময়দাটাও ভালো করে দিয়ে ফেটিয়ে নেবে। খুব সুন্দর করে হয়ে গেলে তারপরে দেখো 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছে, কারণ 1 বাটি পরিমাণে চিনি ছিল কিন্তু, সেই হিসাবেই 1 বাটি পরিমাণ ময়দা। আর তার মধ্যে যাবে ভ্যানিলা এসেন্স, আর যত রকমের যে ড্রাই ফ্রুটগুলো হয়, চেরি, কাজু বাদাম, কিশমিশ, তারপরে মোরব্বা, সমস্ত কিছুই দেবে। তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো, বাট এইটুকুই যথেষ্ট। না হলে বেশি পুরো ঘিঞ্জি টাইপের একটা হয়ে যায়, যেটা মোটেও খেতে ভালো লাগে না। দেখো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিল, আর এই ভ্যানিলা এসেন্সের গন্ধটা এত ভালো লাগে, আমি পুরো ফিদা হয়ে যাই। এটা সম্পূর্ণটা করে নেওয়ার পর একটা যে ওভেনের আমাদের বাটি আছে সেটার মধ্যে বসিয়ে দেবে, তারপর ওভেনের মধ্যে বসাবে, কেক রেডি হয়ে যাবে। চলো দেখতে থাকো কীভাবে রেডি হচ্ছে।